এই দিনের শক্তি সবাই জানে না। বছরের প্রথম পুষ্য নক্ষত্রে এই 4টি কাজ করলে কি হয় জানেন? জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতা। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব, রেমেডিজ ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আগামীকাল রবিবার, বছরের প্রথম রবিবার এবং বছরের প্রথম পুষ্য নক্ষত্র। আগামীকাল এই উপায় আপনি একদম মিস করবেন না। যদিও সালের এটা প্রথম পুষ্য নক্ষত্র, রবি পুষ্য নক্ষত্র এবং সোম পুষ্য নক্ষত্র একসাথেই আসছে 4ঠা জানুয়ারি ও 5ই জানুয়ারি। যে উপায় আপনাকে করতে হবে তা 5ই জানুয়ারিতেই করতে হবে। এই যে পুষ্য নক্ষত্র যোগ তৈরি হচ্ছে তাতে ম্যানিফেস্টেশন ক্ষমতা 10 গুণ বেড়ে যায়। কোনো স্টিলের বা বাটি বা গ্লাস নিয়ে নিন, তাতে 1 টাকার 11টা কয়েন দিন আর বাটিটি আতপ চাল দিয়ে ভরে দিন। তার উপর একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পুরো দিনে যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আপনি করতে পারেন, তবে পুষ্য নক্ষত্রের দিন সোমবার সকালবেলা করলে এটির ভালো ফলাফল আপনি পাবেন। যেখানে বসে আপনি এই উপায়টি করবেন সেখানেই বসে আপনি 27 বার বা 108 বার ওম মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি জপ করুন। প্রদীপ জ্বলতে দিন। প্রদীপটি নিভে গেলে কয়েনগুলো নিয়ে পার্সে রেখে দিন আর অন্যান্য টাকার সাথে এই কয়েনগুলোকেও মিলিয়ে খরচা করে দেবেন। কিছু চাল পাখিকে খেতে দিন, বাকি চাল আপনি যেখানে চাল রাখেন যে কন্টেনারে, সেই কন্টেনারের অন্য চালের সাথে মিশিয়ে দিন। এতে আপনার ঘরে সবসময় ধনধান্যে পরিপূর্ণ থাকবে। উপায়টি পুরোপুরি মন থেকে আর বিশ্বাসের সাথে করবেন। আর যেটা আপনার ইচ্ছা তা প্রেজেন্ট টেন্সে বলবেন, যেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে। উপায় নাম্বার 2, আপনার যদি এমন কোনো কাজ থাকে যে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না, কাজটি হতে সবসময় বাধা পড়ছে, তো এই রকম যদি কোনো কন্ডিশন থেকে থাকে তো আজকের এই দ্বিতীয় উপায়টি আপনার জন্য। আপনি সকালবেলা মানে সোমবার দিন সকালের কথা বলছি, 5 তারিখ, এই দিন সকালে উঠে শিব মন্দিরে যান, বাবা মহাদেবকে 1 মুঠো চাল অর্পণ করুন আর তারপর রাতে ভেজানো ছোলার ডাল, আগের দিন রাতে আপনার হাতের 1 মুঠো ছোলার ডাল গঙ্গা জলে ভিজিয়ে রাখুন। পরের দিন আপনি এই ছোলার ডাল নিয়ে গিয়ে শিব মন্দিরে বাবা মহাদেবের উপর অর্পণ করবেন। তখন আপনি বাবার কাছে বিনীতভাবে অনুরোধ করবেন যে আপনার যে কাজটা হচ্ছে না, যেটা কাজটা হতে বারবার বাধা পড়ছে, সেই কাজটা যেন কোনো রকমভাবে হয়ে যায়। দেখবেন যতই বাধা আসুক না কেন আপনার সেই কাজটা হবেই। আর এই দিন অবশ্যই হলুদের টিকা পরবেন আর আপনার হাতের তালুতে গুরু পর্বতে হলুদের টিকা লাগাবেন। ব্যাস এইটুকু করতে হবে। আর আপনি দেখবেন ম্যাজিক, খুব তাড়াতাড়ি আপনার যে কাজ, যে বারবার বাধা আসছিল, সেই কাজটা পুরো হয়ে যাবে। উপায় নাম্বার 3, আপনার পূজার ঘরে বসে গঙ্গা জল ও গোলাপ জল সম পরিমাণে নিয়ে কাঁচের বাটিতে করে নিয়ে নিন। এতে কিছুটা কর্পূর দিয়ে দিন, সেইখানে রেখে দিন। আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং সেই জায়গায় বসে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন এবং ওম মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি জপ করুন। সন্ধ্যাবেলা এটা তুলে নিয়ে আসুন, এনে একটা প্লাস্টিকের স্প্রে বটলে ভরে রাখুন জলটা। পুরো ঘরে এই জলের স্প্রে করুন। আপনার দরজার সামনে, জানালার পাশে, পুরো ঘরে স্প্রে করুন। প্রতিদিন স্প্রে করুন আর দেখবেন প্রসপারিটি আপনার ঘরে কতটা পরিমাণে আসে। আপনার যদি কোনো রকম আর্থিক সংকট থাকে তাও ধীরে ধীরে দূর হয়ে যাবে। লাস্ট উপায়, এই উপায় করলে আপনার জীবনের ব্লকেজ থাকবে না, ঘরে সুখ শান্তি সর্বদা বিরাজ করবে।
আপনি নিজেও অনেক বেশি খুশি শান্তি অনুভব করবেন। আপনার কি করতে হবে? আপনাকে একটি কাঁচের বড় বাটি নিয়ে নিতে হবে আর তাতে জল ভরে নিতে হবে আর সেই জলে নিজের মুখ দেখতে হবে আর বলতে হবে আমার ও আমার ফ্যামিলির জীবন থেকে সমস্ত নেগেটিভিটি, দুঃখ, কষ্ট সব দূরে চলে যাচ্ছে। তারপর এই জল বাইরে নিয়ে গিয়ে কোনো গাছে ঢেলে আসতে হবে। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূরে চলে গেছে। উপায়গুলো বিশ্বাসের সাথে করুন, অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। আর ভিডিওটা আপনি এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই রেমেডিগুলো করতে পারে। আর পরবর্তী ভিডিওতে কী ধরনের ভিডিও আনবো আশা করি কমেন্টে আপনি বলে যাবেন। থ্যাংক ইউ।